নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু প্রথম সংহিতা জ্ঞান সংহিতা। জ্ঞান সংহিতার ৫৪তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন গৌতমের প্রতি শিবের বরদান। গৌতমের প্রতি এই যে শিবের বরদান কি ছিল। ইতিমধ্যে দেবতাগণ, ঋষিগণ সাক্ষাৎ পুষ্কর প্রভৃতি তীর্থ ও কাশী প্রভৃতি পূর্ণ ক্ষেত্র সেখানে হাজির হয়েছেন। তারা জয় জয় শব্দে দেবী গঙ্গা ও ভগবান শঙ্কর ও মহর্ষি গৌতমকে সাদরে পুজো করে আনন্দ পেলেন। তারা নানা রকম স্তব পাঠ করতে লাগলেন। তখন দেবী গঙ্গা ও দেব শঙ্কর তাদের প্রতি সন্তুষ্ট হলেন ও তাদের বর প্রার্থনা করতে বললেন। তারা তখন বললেন যে, হে দেব, হে গঙ্গে, যদি আমাদের প্রতি আপনার সন্তুষ্ট হন তবে সৎকর্মযুক্ত মানুষের জন্য আপনারা এখানে বাস করুন। এই কথা তখন বলতে লাগলেন। গঙ্গার কথা শুনে তারা বললেন, দেবী, আমাদের পবিত্র করবার জন্য আপনাকে এখানে থাকতে হবে। গঙ্গা তখন বললেন, তোমাদের যে আমার বিশেষত্ব কি তা কেমন করে জানা যাবে? তখন দেব, ঋষি, নদী, তীর্থক্ষেত্র, পুণ্যক্ষেত্র মিলিতভাবে বললেন, হে দেবী গঙ্গা, আমরা ১১ বর্ষ ধরে মানুষের পাপ মোচন করতে করতে মলিন হয়ে যাই। আমাদের সেই মলিনতাকে আপনাকে মোচন করতে হবে। সৌরগুরু বৃহস্পতি যখন সিংহ রাশিতে ১ বৎসর অবস্থান করবে, সেই বৎসর আমরা ত্রিসন্ধ্যা আপনাতে স্নান করব এবং ভগবান শঙ্করের দর্শন নিয়ে আমাদের মলিনতা মোচন করব। এই কথা তখন বলতে লাগলো। এখানে একটি সুন্দর শ্লোক আছে, যেখানে বলা হচ্ছে যে, ১১ বর্ষানি লোকানাং পাতক স্থিত ক্লালিতং যদ উদ্ভো দেব মলিনাস্মেন শরীরতরে হ্যাতস্য শঙ্করে নৈব তয়া জৈব করিতয় যাবত সিংহ গুরুশৈব স্থা সমস্থা বদ্দেব। এইভাবে গোমতী তটে মহাপাতক নাশক ত্রম্বক নামে বিখ্যাত জ্যোতির্লিঙ্গ অবস্থান করলেন। দেবতাগণ ও গৌতম মুনির আহ্বানে গঙ্গা স্বয়ং ব্রহ্মগিরি থেকে বের হলেন। তার এই যে প্রবাহ উদুষ্মন নামক বৃক্ষের শাখা থেকে মাটিতে পড়ল। সেখানে গৌতম মুনি সহ যারা ছিলেন সবাই তখন গঙ্গায় স্নান করলেন। ওই প্রবাহ গঙ্গা তার নামে খ্যাত হলো। তাহলে ওই যে প্রবাহ হলো, সেই প্রবাহটা তাহলে কি হলো? গঙ্গা তার নামে খ্যাত হলো। এরপর গৌতমের ক্ষেত্রে বসবাসকারী সেই দুরাত্মা ছলনাকারী ঋষিরা স্নান করতে এলে গঙ্গা আড়ালে চলে যায়। অর্থাৎ এই যে ঋষি গৌতমের প্রতি যে সকল ঋষিরা অনাচার করেছিল, মিথ্যাচার করেছিল, তারা যখন আসলো মা গঙ্গার জলে স্নান করবার জন্য, তখন সেই মা গঙ্গা দেবী কিন্তু অন্তর্ধান করলেন। তা দেখে দয়ায় অবতার মহর্ষি গৌতম বললেন, মা তো আপনি আড়াল হবেন না। এরা সজ্জন বা দুর্জন যাই হোক না কেন,
যাই হোক না কেন, এদের জন্য আমি আপনার দর্শন ও আশীর্বাদ লাভ করতে পেরেছি। সহসা আকাশবাণী হলো, ঋষিশ্রেষ্ঠ গৌতম, এরা অত্যন্ত দুর্বৃত্ত, অকৃতজ্ঞ, বৃথা ঋষি বেশধারী, অসমীক্ষাকারী, ক্ষুদ্র অভিমানী। আমি এদের মুখও দেখব না। তখন এই যে আকাশবাণী হলো, এই আকাশবাণী কি করলেন? দেবী গঙ্গা। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে জলমা পাষণ্ডী ন চৈব পশ্চান্তে ঋষিমত্ত মা এতে বাণী সমুত পর্ণা আকাশে ঋষি সত্য। মহর্ষি গৌতম এই আকাশবাণী শুনে বললেন, মাতো, আমার কথা একটু শুনুন। অপকারীর উপকার করাই মহতের ধর্ম। তাছাড়া ভগবান মহাদেব স্বয়ং আপনাকে এখানে বাস করবার কথা বলেছে, সুতরাং তার কথা আপনি পালন করা দরকার। অর্থাৎ এই কথাকে বললেন ঋষি গৌতম, দেবী গঙ্গাকে বললেন। পুনরায় আবার আকাশবাণী হলো, মহর্ষি, তুমি ঠিকই বলেছ, কিন্তু ওরা তোমার সঙ্গে দুর্ব্যবহারের জন্য এই ব্রহ্মগিরিকে 100 বার প্রদক্ষিণ করুক, তারপর নিজেদের পাপ ও কাজের প্রায়শ্চিত্ত করুক। তা না হলে আমার অনুগ্রহ ওরা পাবে না। এই কথা তখন কি বললেন? দেবী গঙ্গা। গৌতম মুনির মুখে গঙ্গা দেবীর এই কথা শুনে গঙ্গা দেবীর কথা মতো তারা সবাই কাজ করতে শুরু করলেন। মুনি ও মুনিপত্নীরা সবাই প্রায়শ্চিত্ত করলেন। এরপর মহর্ষি গৌতম দেবী গঙ্গার আদেশ পেয়ে গঙ্গাধারের নিচে দিয়ে এই যে কুশাবর্ত নামক স্থানে একটি তীর্থ নির্মাণ করলেন। সেখানে স্বয়ং গঙ্গা দেবী অত্যন্ত আনন্দের সঙ্গে অবতীর্ণ হলেন। ওই কুশাবর্ত তীর্থে স্নান করলে মানুষের মুক্তি লাভ ঘটবে। দেবতা ও দেবীগণের কাছে মহর্ষি গৌতমের এমন প্রভাব দেখে সেই ঋষি ও ঋষি পত্নীগণ গৌতম ও অহল্যার গুণগান করতে থাকলেন। সেই জলে স্নান করে তারা ভগবান ত্রম্বকেশ্বরের পূজা করলেন। অর্থাৎ সেই মা গঙ্গার জলে স্নান করে তারা দেবাদিদেব মহাদেব তথা ত্রম্বকেশ্বরের পূজা করতে শুরু করলেন। গঙ্গাধার, কুশাবর্ত ও ত্রম্বকেশ্বর এই 3টি হলই কোটি তীর্থ। তাহলে এই যে গঙ্গার দ্বার, কুশাবর্ত ও ত্রম্বকেশ্বর এই 3টি হলো কোটি তীর্থের সমান। এই কোটি তীর্থে স্নান করলে মানুষকে আর কখনোই গর্ভযন্ত্রণা ভোগ করতে হয় না। কারণ ভগবতী গঙ্গা হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের আরাধ্যা। সেই জন্যই সামান্য মানুষ তার সেবা ও তার কাছে অবস্থান করলে মোক্ষ লাভ করতে পারে। বিষ্ণুরূপী রামচন্দ্র ও পঞ্চবটি বনে গঙ্গাকে দেখতে পেয়ে জগৎকে পবিত্র করবার জন্য তার পুজো করেছিলেন। যেখানে গঙ্গা ও স্বয়ং বিষ্ণু বাস করলেন, সেই জায়গা দুর্লভ কিছুই নেই। আমরণ বারাণসীতে বাস করলে যে ফল হয়, পঞ্চবটিতে মাত্র 1 প্রহর বাস করলে সেই ফল লাভ করা যায়। প্রথমে রামচন্দ্র
তারপর ত্রম্বকেশ্বর ও শেষে গঙ্গাটার দর্শন করে সে ব্যক্তির মোক্ষ লাভ করবে। ওইসব তীর্থে স্নান করলে লোকের জীব ও মুক্তি ঘটে থাকে। হে হে মুনীন্দ্রগণ, এতক্ষণ আপনারা যে কাহিনী বললাম তা শুনলে মানুষের সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। এখন আমি সকল পাপ ও নাশকারী বৈদ্যনাথেশ্বর মাহাত্ম্য বলছি, আপনারা তা শুনুন। সুত এই কথা তখন বললেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো ৫৪তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন গৌতমের প্রতি শিবের বরদান, অর্থাৎ ঋষি গৌতমের প্রতি মহেশ্বরী কি বরদান করেছিলেন তা আপনারা শুনলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনারা শুনবেন বৈদ্যনাথ মন্দির অর্থাৎ বৈদ্যনাথেশ্বরের মাহাত্ম্য, রাবণের তপস্যা ও বৈদ্যনাথেশ্বর মাহাত্ম্য, অর্থাৎ ৫৫তম অধ্যায়, যা আপনারা শুনতে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কেমন লাগছে শিব পুরাণ অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুরু থাকলে অবশ্যই পাশে থাকবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। শুনতে থাকবেন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিবপুরাণের ৫৫তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন রাবণের তপস্যা ও বৈদ্যনাথেশ্বরের মাহাত্ম্য। রাক্ষসরাজ রাবণের ঐশ্বর্যের কিন্তু খুবই অহংকার ছিলেন, অর্থাৎ এই যে লঙ্কেশ্বর রাবণের ঐশ্বর্যের ছিল খুবই অহংকার। তিনি একবার কৈলাস পর্বতে যান, সেখানে তিনি মহাদেবের আরাধনা করেছিলেন। বেশ কিছুকাল আরাধনা করি তিনি ভগবান শিবকে প্রসন্ন করতে পারেননি। তখন তিনি বৃক্ষকণ্ডক নামে দক্ষিণ হিমালয় মাটির তলায় একটি গর্ত করেন, সেখানে মহাদেবকে স্থাপন করেন। সেখানে নানান রকম ভাবে হোম করতে থাকেন, কিন্তু তবুও ভগবান শিব প্রসন্ন হন না। এখানে একটি সুন্দর শ্লোক আছে, যেখানে বলা হচ্ছে যে তদা শিরাংশি চিত্তাং প্রজন্নং শঙ্কর রস্য চ অমৃতগ্ধ তথা তেন ছিন্নানি ন যদা। তখন তিনি নিজের মাথা কেটে ভগবান শিবের পুজো করতে থাকেন। ক্রমে ৯টি মাথা তিনি কেটে ফেললেন, অর্থাৎ রাবণ তখন নিজের মাথা কেটে মহেশ্বরের পূজা করতে লাগলেন। একটি মাত্র মাথা তখন অবশিষ্ট আছে। এমন সময় ভগবান শিব প্রসন্ন হলেন। তিনি বললেন, হে রাক্ষস রাজ, তোমার কি ইচ্ছা তুমি পূরণ করতে হবে তা বলো। রাবণ তখন বললেন, হে দেব, যদি আমার প্রতি আপনার কৃপা করেন, আপনি যদি কৃপা করেন, তাহলে আমার অতুল শক্তি দিন, আমাকে আপনি অতুল শক্তি দিন এবং আমার এই মাথাগুলো আবার আগের জায়গায় রেখে দিন। তখন রাবণ কিন্তু মহেশ্বরের কাছে এই প্রার্থনা করলেন। তার ইচ্ছার কথা শুনে ভগবান শঙ্কর তাকে অতুল শক্তি প্রদান করলেন এবং তার মাথাগুলোকে আবার আগের জায়গায় ফিরিয়ে দিলেন। রাবণ তারপর নিজ স্থানে ফিরে গেলেন। তা দেখে তখন দেবতা ও ঋষিগণ অত্যন্ত দুঃখ পেলেন। তারা ভাবলেন যে রাবণ যখন দেবাদিদেবের সহায়তা পেয়েছে, তখন তার যা ইচ্ছা হবে সে তাই করবে। তারা এখন নিজেদের পরিণতি কি হবে সেই কথা তখন ভাবতে লাগলেন।
অনন্তর দেবতা ও ঋষিগণ মহর্ষি নারদকে তখন বললেন, হে দেবর্ষি, আপনি দেবগণের জন্য সমস্ত কিছু করতে পারেন। এখন আমাদের অনুগ্রহ করে বলুন তো, এই দুষ্ট রাবণ আমাদের উৎপীড়ন করলে আমরা কোথায় যাব, কি বা করব? দেবর্ষি নারদ তখন বললেন, হে দেব ঋষিগণ, তোমরা দুঃখ ত্যাগ করো, আমি তার ব্যবস্থা করছি। সেই পথে তখন কি বললেন, আমি ব্যবস্থা করছি, এই কথা নারদ বললেন। এ কথা বলে নারদ তখন চলে গেলেন বীণা বাজাতে বাজাতে। যে পথ দিয়ে রাবণ ফিরে যাচ্ছিলেন সেই পথে নারদ রাবণকে বললেন, হে রাক্ষস রাজ, তুমি ধন্য, তুমি ধন্য, তোমাকে দেখে আজ আমি খুব খুশি হয়েছি। তুমি কোথায় গিয়েছিলে? আজ তোমাকে এত খুশি বা দেখাচ্ছে কেন? এই কথাকে জিজ্ঞাসা করলেন নারদ মুনি। রাবণ বললেন, বলছি শোনো, আমি বহু আরাধনার ফলে দেবাদিদেবকে খুশি করেছি। এখন তার আশীর্বাদ নিয়ে আমি বাড়ি ফিরে যাচ্ছি। হে রাক্ষস রাজ, তুমি কিভাবে শিবের আরাধনা করেছ? রাক্ষস তখন বলতে লাগলেন, অর্থাৎ রাবণ তখন বললেন, হে ঋষি শ্রেষ্ঠ, আগে আমি তপস্যার জন্য কৈলাস পর্বতে যাই, সেখানে অনেক দিন কঠিন তপস্যা করি, কিন্তু শঙ্কর প্রসন্ন হননি। তখন আমি বৃক্ষখণ্ডক নামে জায়গায় এসে তপস্যা করি। ভূতলে একটি গর্ত করে পার্থিব শিবলিঙ্গ প্রতিষ্ঠা পূর্বক গন্ধ, চন্দন, ধূপ ও দীপ এবং নৈবেদ্য দিয়ে তার আরতি ও স্তব করি। নানান উপচারের তার আরাধনাও করি, তাতেও তিনি প্রসন্ন হননি। তাই নিজের তপস্যার প্রতি ধিক্কার জানিয়ে হোম করলাম। তারপর দেহত্যাগ করাই উচিত বলে মনে করলাম। ফলে চন্দন দিয়ে মাথাগুলিকে শোধন করে এক এক করে বলি দিতে থাকলাম। যখন দশম মাথাটি কেটে ফেলতে চেষ্টা করলাম, তখনই ভগবান শিব তার জ্যোতিস্বরূপ আমার সামনে দেখা দিলেন। তিনি আমাকে মাথা কাটতে নিষেধ করলেন। তিনি আমায় বর প্রার্থনা করতে বললেন। তাকে আমি অতুল শক্তি প্রদান করতে বললাম। তখন তিনি আমায় বর প্রার্থনা করলেন ও বৈতরূপে মাথাগুলোকে আবার আগের স্থানে ফিরিয়ে দিলেন। এখানেই হচ্ছেন বৈদ্যনাথেশ্বর নামে তিনি বিখ্যাত। এখন আমি তাকে প্রণাম করে ত্রিভুবন জয় করতে যাচ্ছি। অর্থাৎ এই কথা তখন রাবণ বললেন। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে অঘোরা চতুষ্টাং পূর্বব্রত জনিতানিমে শিরাংশি সমন্বিতাং তুদৃষ্টান পরম আত্মন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন এই যে বৈদ্যনাথেশ্বর মন্দিরের মাহাত্ম্য, অর্থাৎ মহাদেবকে কেন বৈদ্যনাথ বলা হয়। কারণ রাবণ যখন তার মস্তক ছেদন করে এক এক করে বলি দিয়েছিল, তখন পুনরায় রাবণের মাথা আবার মহেশ্বর বৈদ্যরাপে অর্থাৎ বৈদ্যের স্বরূপে তিনি আবার পুনরায় রাবণের মাথাগুলোকে সঠিক স্থানে স্থাপন করলেন। এই কারণে মহেশ্বরকে বৈদ্যনাথেশ্বর বলা হয়।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শিব পুরাণ আপনারা কি কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব পুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিব পুরাণের 56তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন রাবণের প্রতি শিবের অভিশাপ ও দারুকা রাক্ষসী ও নাগেশ্বরীর কাহিনী। রাবণের এই কথা শুনে মহর্ষি নারদ হাসলেন। তিনি বললেন, হে রাক্ষস রাজ, তোমার ভালোর জন্য কথা বলছি, শোনো। তুমি যে বললে শিব তোমার ইচ্ছা পূরণ করেছে, তা তুমি সত্য বলেই মনে করছো। কেন? কারণ শিব হলেন পাগল কিনা বলে থাকে তুমি আমার খুবই প্রিয়। সুতরাং আমার কথা শোনো, এক কাজ করো, এখন আবার কৈলাস পর্বতে তুমি ফিরে যাও। তুমি কৈলাস পর্বতকে তোলার চেষ্টা করো। যদি তুলতে পারো তাহলে তোমার সব কাজই সফল হবে। এই কথা তখন নারদ মুনি রাবণকে বললেন। আবার পর্বতকে যথাস্থানে রেখে নিজের কাজে এসো। রাবণ নারদের এই কথা সত্য বলেই মনে করলেন। রাবণ তখন নারদের যে এই কথাগুলোই সত্য বলে মনে করলেন, তিনি আবার কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করলেন। সেখানে গিয়ে তিনি কৈলাস পর্বতকে তুললেন। ফলে পর্বতের মধ্যে যা কিছু বস্তু ছিল সব এলোমেলো হয়ে গেল। শিবও ভাবলেন এমন কি করে হলো। তখন পার্বতী শিবকে বললেন, এর ফল আপনি আপনার শিষ্যর কাছে পেলেন। শিব তখন তা বলে বলিয়ান রাবণকে অভিশাপ দিলেন। বললেন, তোর এই অতুল শক্তি খর্বকারী পুরুষ তুই তাড়াতাড়ি পৃথিবীতে আসবে। নারদের এই অভিশাপ, নারদ সেই অভিশাপের কথা শুনে রাবণকে ইঙ্গিত করলেন কৈলাস পর্বতকে ঠিক জায়গায় রেখে আসতে। রাবণ তা রেখে ফিরেও এলেন, শঙ্খরিতে তুষ্ট হলেন। রাবণ তখন তার বলে বলিয়ান হয়ে ত্রিভুবন জয় করতে লাগলেন। সুত এরপর বলছেন যে এবার নাগেশ নামক জ্যোতির্লিঙ্গ মূর্তির কথা বলছি। দারুকা নামে এক রাক্ষসী ছিলেন। সেই রাক্ষসী অত্যন্ত শক্তিশালী ছিলেন। সে দেবী পার্বতীর কাছ থেকে তার সেই শক্তি লাভ করেছিলেন। তার স্বামী ছিল দারুক, সেও অত্যন্ত বলশালী ছিল। বিভিন্ন রাক্ষসেরা সঙ্গে মিলিত হয়ে দারুক ধর্ম ও যজ্ঞ নষ্ট করত, মানুষকে অত্যন্ত পীড়িত করত। পশ্চিম সাগরের কাছে দারুকের একটি সর্বসমৃদ্ধ সম্পূর্ণ বন ছিল। সেটি প্রায় 16 যোজন বিস্তৃত। পার্বতী দারুকা রাক্ষসীকে বর দিয়েছিলেন, হে দারুকে, মাটি গাছপালা সহ এই বন তোমার ইচ্ছানুসারে তোমার সঙ্গে যেখানে সেখানে যাবে। ফলে দারুকা যেখানে যেত ওই বনও সেখানেই যেত, আর দারুকা রাক্ষস সেই বনেই থাকত। সেই বনের থেকে মানুষের ভয়ের কারণ হয়ে উঠত।
দুঃখ যন্ত্রণা অনেক কষ্ট পাওয়া মানুষ সবই অর্শ ঋষির কাছে গেলেন। তারা বললেন, হে ঋষিবর, আপনারা এখন আমাদের রক্ষা করুন, না হলে এই রাক্ষস আমাদের মেরে ফেলবে। আপনি অতি তেজ ও দীপ্তি পুরুষ, এখন আপনি আমাদের রক্ষা করুন, কারণ আপনার মধ্যে যে শৈব তেজের আগুনের মতন জ্বলছে তা আপনার সামনে রাক্ষস আসতে পারে না। আমাদের কাছে আপনি চন্দ্রের মতো স্নিগ্ধ, শান্ত ও মঙ্গলময়। এই প্রার্থনার ঊর্ধ্ব ঋষি বললেন, আমি তোমাদের রক্ষা করব। এই কথা বলে ঋষি ঊর্ধ্ব রাক্ষসদের অভিশাপ দিলেন, এই যে রাক্ষসেরা শক্তি সম্পূর্ণ ঠিকই, কিন্তু তারা পৃথিবীতে প্রাণী হিংসা করলেই তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করবে, যজ্ঞ ধ্বংস করলে প্রাণ নাশ হবে। এই কথা বলে তিনি মানব কুলকে আশ্বস্ত করলেন। তারপর তিনি আবার তপস্যায় রত হলেন। এই অভিশাপের কথা জানতে পারলেন দেবতাগণ। তারা রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করতে উদ্যত হল। দেবতাদের যুদ্ধে উদ্যত দেখে রাক্ষসেরা চিন্তা করতে লাগলেন, কি করা যায়, কোথায় যাওয়া যায়। এই যুদ্ধ যদি করতে হয় তাহলে তো মরতে হবেই। তখন দারুকা রাক্ষসী পার্বতীর আশীর্বাদের কথা মনে করলেন। রাক্ষসী ভাবল, এমন বর যখন লাভ করেছি তখন আর দুঃখ কষ্ট সহ্য করব কেন। এই বনটিকে জলে নিয়ে চলে যায়, তাহলে রাক্ষসেরা জলে সুখে বাস করতে পারবে। অনন্তর দেবতাদের সঙ্গে বহু লোক সেই রাক্ষসদের বনের কাছে আসলো। তারা রাক্ষসদের নানান রকম ভাবে বিপর্যস্ত করতে লাগলো। তখন দারুকা রাক্ষসী ভবানীর স্তব করতে করতে এবং জয় জয় বলতে সমগ্র বনটাকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিল। সেখানেই রাক্ষসেরা সুখে বাস করতে লাগলো। সেই বনের মধ্যে ছিল উপবন, খেলার স্থান, দুর্গ, প্রাসাদ, কারাগার ইত্যাদি থাকার ফলে তা স্বর্গের থেকেও সুন্দর হয়ে শোভা পেতে লাগলো। সেখানে থেকে তারা আর পৃথিবীতে ফিরে এলো না। কিন্তু তারা ওই জলের মধ্যে কোনো মানুষকে বা মানুষের দলকে নাগালের মধ্যেও পেল না। বিভিন্ন রকম ভাবে নির্যাতন করত, এমনকি মেরেও ফেলত। এইভাবে তারা আবার তাদের ধ্বংসলীলা চালাতে লাগলো। জলেও মানুষের ভয় ক্রমশ বাড়তে লাগলো। তারা মানুষকে ধরার জন্য জলে গোপনে অবস্থান করত। এক সময় সেখানে অনেক নৌকা এসে উপস্থিত হলো। তারা সমস্ত নৌকায় লোকজনকে নিজেদের নগরে নিয়ে গিয়ে সেখানে তাদের প্রচন্ড যন্ত্রণা দিতে লাগলো। তাদের মধ্যে একজন ছিল শিব ভক্ত বৈশ্য। সেই ব্যক্তি শিব পুজো না করে জল গ্রহণ করতেন না। সেই ব্যক্তি কারাগারে অন্য সবাইকে শিব মন্ত্র, শিব পুজো শিখিয়ে দিল। এরপর সবাই সেখানে শিব পুজো করতে লাগলেন। তারা এইভাবে শিব পুজো, শিব ধ্যান করে নিজেদের দুঃখ থেকে দূর করতে সমক্ষ হল। উক্ত ব্যক্তি পার্থিব শিবলিঙ্গ তৈরি করে সেই শিবলিঙ্গে উপযুক্ত ভাবে শিব পুজো করে শিবের ধ্যান করতে লাগলেন। ভগবান শিব সমস্ত পুজোর দ্রব্য
গ্রহণও করতে থাকলেন। এইভাবে প্রায় 6 মাস অতিবাহিত হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনছেন শিবপুরাণ, যেখানে আপনারা শুনলেন দ্বারকা রাক্ষসী ও নাগেশের কাহিনী, রাবণের অভিশাপ, প্রথম পর্ব। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। প্রথম পর্ব আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তথা শিবপুরাণ অবশ্যই শুনতে থাকবেন। নমস্কার।